الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله 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 محمد رسول বাংলাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য জামিয়া নরাইবাগ ইসলামিয়া মাদ্রাসা অত্র মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিবস সমাপনী অধিবেশন আজকের এই প্রথম দিনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে
আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলায়ে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন এই পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই। আলহামদুলিল্লাহর আওয়াজ আর একটু বাড়াতে হবে। আপনাদের কি কষ্ট হবে? জিনার আওয়াজও ভালো হলো না, কষ্ট হবে? কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? সবাই উঁচা করতে পারলেন না, না? নবীজি যখন আল্লাহর নাম নিতেন আঙ্গুলটা উঁচা করতেন। এইটা মনে করেও তো আঙ্গুলটা উঁচা করতে পারেন, উঁচা করেন। ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আবার সবাই উঁচা করে বলেন, কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, কণ্ঠে যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয়নি আওয়াজ? আরো জোরে বলেন, চিৎকার করে আরো জোরে বলেন। সকলে প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ঈমানে আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? দ্বীনি মাহফিলে আসলে খারাপ লাগে না ভালো লাগে? একদল মানুষ আছে তাদের কাছে ভালো লাগে না, কথা কান লাগে। এখন হয়তো কিছু বলতে পারে না তাই ভিতরে ভিতরে জ্বলে, নিয়ে যাও। এখন হয়তো কিছু বলতে পারে না তাই ভিতরে ভিতরে জ্বলে। যখন বলতে পারছে তখন মাহফিল বন্ধ করে দিছে, ঠিক না? এই ভাইয়ের মোবাইলের কথা বলাটা বেশি জরুরি, এটা রাখুক, এরপর আমি শুরু করি। শেষ হয়েছে ভাই? মাশাআল্লাহ। আর কারো জরুরি নাই তো মোবাইলের কথা বলা? আচ্ছা, একটু সময় দিলাম, মোবাইলে কথা বলে নেন। তাহলে সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখতে হবে কিছুক্ষণের জন্য, ঠিক আছে? টিকেট পাওয়ার ভালো পাই না, সবাই পারবেন? আমার একটু বদ অভ্যাস, এটা বদ অভ্যাসও বলতে পারেন, ভালো অভ্যাসও বলতে পারেন। একজন মানুষ এলোমেলো করলে এটা আমি আমার তবিয়তের সাথে মিলাইতে পারি না। আমার কথা হচ্ছে এটা একটা ক্লাসরুম। এখন এই পুরো প্যান্ডেলটা ক্লাসরুম, এখানে ক্লাস হচ্ছে। এখানে কি হচ্ছে? আমি যদিও উস্তাদ না, উস্তাদ হওয়ার যোগ্যও না, কিন্তু আমাকে উস্তাদের চেয়ারে বসাইছে। আমি মাঝে মাঝে বলি যে এই চেয়ারগুলোতে আসলে আমরা বসার যোগ্যতা রাখি না। বসছি কেন? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা যে জমিন থেকে বিদায় হয়ে গেছেন এই জন্য আমরা ছোটরা এসে চেয়ার দখল করছি। মূলত এমন কোন চেয়ারে বসে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বয়ান করতেন, এমন কোন চেয়ারে বসে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই কথা বলতেন, এমন কোন চেয়ারে বসে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বয়ান করতেন, এমন কোন চেয়ারে বসে সদস্য হুজুর রহমতুল্লাহ আলাই বয়ান করতেন, এমন কোন চেয়ারে বসে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আলোচনা করতেন, এমন কোন চেয়ারে বসে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই কথা বলতেন, এমন কোন চেয়ারে বসে আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই বয়ান করতেন। বড়রা নাই, আর এক এক করে করে দুনিয়ার নিয়ম এটা, বড়রা ধীরে 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 জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। বড়রা বিদায়, এই জন্য আমরা এসে সকল চেয়ারে বসছি। কথা বুঝতেছেন?
এই চেয়ারটাতে কেউ না বসলে এটা সরাই দিলে ভালো হয়, সরাই পিছনে দিয়ে দেন, শুধু শুধু পরিবেশ নষ্ট হয়। গোটা পৃথিবী চলতেছে এইভাবে। এখন যেমন আপনারা আমাদের কাছ থেকে দিন শিখতেছেন, দিনের কথা শুনতেছেন, তাহলে এই জায়গাটা শুধু মাহফিল না, এই জায়গাটা এখন দ্বীনি মজলিসের ক্লাস হচ্ছে, দর্স হচ্ছে। এই জন্য নবীজি এই জায়গার বরকত বর্ণনা করেছেন, হাফাতহুমুল মালাইকা, পুরো জায়গাটায় আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমরা চোখে দেখি না তাই বুঝি না। নবীজি বলেন যে এই জায়গাটা এখন আল্লাহ তাআলা শান্তির বৃষ্টি বর্ষণ করছেন। নবীজি হাদিসের শেষ ভাগে এসে বলেন গাশিয়াতহুমুর রাহমা, এই জায়গাটাকে আল্লাহ তাআলা এখন রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখছেন। এই জায়গাটা খুব দামি জায়গা। এখন এটা ওই সাধারণ মাঠ না, এখন এটা জান্নাতের বাগান। বলেন এখন এটা কি? তো এই জন্যে খুব মনোযোগ দিয়ে বসবেন। খুব অল্প সময় কথা, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কথা দামি। এই ছেলে মোবাইল নিছিস কেনাতে? তোর মোবাইল লওয়ার বয়স হয়েছে? বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। 18 বছর আগে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া নিষেধ। কথা বুঝতে পারছি? বাচ্চাদের জীবন আপনি নিজে নষ্ট করতেছেন, ইচ্ছা করে নষ্ট করতেছেন। আমি আমার বাসায় আমার বাচ্চাদের আইন করে দিছি, 18 বছর আগে মোবাইল চালানো চলবে না, এটা নিষেধ। বুঝাইতে পারলাম? দিনই ব্যাপারে তো আছেই, দুনিয়ার ক্ষেত্রে ওর চোখ নষ্ট হয়ে যায়, এনার্জি নষ্ট হয়ে যায়। বাচ্চাদের ব্রেন ওই একটা জায়গায় থাকে, ও দৌড়াবে, খেলাধুলা করবে, পাহাড় পর্বত মারবে, গাছ বাইবে, হাত পা ছিঁড়বে, ভাঙবে, এটাই ওর জীবন শক্ত হবে। একটা মোবাইল দিয়ে বসায় রাখে বাপ মা, ভাত খাইতে চায় না। অধিকাংশ আইসা ওই যে বাপ আইসা বিচার দেয় যে আমার ফলা ভাত খাইতে চায় না মোবাইল না দিলে। তো কপাল খারাপ আপনার, আপনি দিয়েছেন কেন মোবাইল? আমরা খাই না ছোটবেলায় মোবাইল ছাড়া ভাত? কি মুরব্বীরা এখানে যারা আপনারা খান নাই? এত আদর করা খাওয়ানো হয় না। ল্যাকটোজেন কারে কয়? চিনি তো নাই মিয়া। কি এখন ল্যাকটোজেন 1, 2, 3, 4, 5 আরো কত কিছু। 6 মাস 7 মাস হয়ে গেছে, আমি বহুত দেখছি। আমাদের চেয়ে মুরব্বীদের অভিজ্ঞতা আরো বেশি। কতগুলা খিচুড়ি রান্না করে দিয়ে গেছে, খাইলে খান, না খাইলে তোরটা তুই বুঝাল। কি হ্যাঁ, এটা ছিল এ কারণেই আনোয়ার শাহ কাশ্মীরি তৈরি হয়েছে, এখন তৈরি হয় না। কি কথা কন না? এখন এলেম ওয়ালা বহুত আছে, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি তৈরি হয় না। আলেম তো বহুত আছে, এখন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক হয় না। আলেমের তো অভাব নাই, পীরের তো অভাব নাই, কত কালো মানিক সৈয়দ ফজলুল করিম তো আর তৈরি হয় না। কি কথা বল না? আপনারা যতই কোন দেশ আধুনিক চালাচ্ছি, গণতন্ত্র দিয়ে চালাচ্ছি, কি দিয়ে চালাইতেছে? এই গণতন্ত্রের আবিষ্কারক কে? এ কবের? এখন জন্মগ্রহণ করছে, আরো 50 বছর আগের জন্মগ্রহণ করা। কি কথা কন না? তা এটাও তো ওল্ড মডেলেরটাই আপনারা গ্রহণ করতেছেন। রাজতন্ত্রের থিওরি তাও তো 50 বছর আগের থিওরি, 100 বছর আগের থিওরি। সমাজতন্ত্রের থিওরি তাও আগের থিওরি, বরঞ্চ এই থিওরিতে বহুত ভুল প্রমাণিত হয়েছে। আমরা এই জন্য বলি গণতন্ত্র বাদ, সমাজতন্ত্র বাদ, রাজতন্ত্র বাদ, চলবে ইসলামী শাসনতন্ত্র। এই তন্ত্র আজ থেকে 1450 বছর আগে জমিনে আসার, প্রতিষ্ঠিত হওয়ার পরে আজ পর্যন্ত ইসলামের মধ্যে কেউ ভুল বের করে দেখাতে পারে নাই, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। বরঞ্চ এই যুগে এই তন্ত্রের থিওরি হচ্ছে এটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শাসন মদিনাতে গিয়ে কায়েম করছেন। হিজরত করে মদিনাতে গেলেন। নবীজি মদিনায় ইসলামী রাষ্ট্র চালাইছেন কত বছর? কন্যা কথা কন্যা 10 বছর, 10-11 বছর, 10 বছর ধরলাম, একটু কমাই ধরলাম। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ঠিক না? কত বছর? ওই বাকিটা বাদ দেন, 2 বছর। তাহলে 10 আর 2 কত হলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর, ওই 6 মাস বাদ দিলাম। তাহলে কত হইল? 12 আর 2 12 আর 10 22। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের মাঝামাঝি, তার মানে 5 ফেলে দেন, তার মানে কত থাকে? 17 বছর। 12 আর 5, এই 17 বছরে মদিনার অবস্থা এমন ছিল যে মানুষ যাকাতের সম্পদ নিয়ে দাঁড়িয়ে থাকতো, দিবে কাকে, দেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। আপনি কিছুই বোঝেন নাই। কি বুঝছেন? আজকের কথা বলতেছি না, আজ থেকে 1450 বছর আগের কথা বলছি। যেই যুগে ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ক্যালকুলেটর ছিল না, এগুলো কিচ্ছু ছিল না, যোগাযোগ মাধ্যম এত ভালো ছিল না। সেই যুগে শুধুমাত্র ইসলামী শাসন নবীজির আদর্শ মদিনায় কায়েম করার কারণে চিত্রটা এমন হয়েছে, প্রত্যেকটা মানুষ মধ্য আয়ের জায়গায় গিয়ে পৌঁছে গেছে। আর এখনকার অবস্থা, বাংলাদেশের 53 বছর হয়ে গেছে, 50 বছর বহুত আগে উদযাপন করছেন, তো এখনো আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের লেখাপড়া বন্ধ করে দিয়ে রাজপথে নামতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য। কি কথা কন না কেন? তার মানে এই জাতির কপাল যে পোড়া, ঠিক মতোই পোড়া, কথা কয় না কেন? স্বৈরাচার বিদায় করলাম, 2 মাস, 2.5 মাস, 3 মাস হলো না, এর মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখি আরেক স্বৈরাচার রুকি দিয়ে তাকায়। কি কথা বল না? এই জন্য আমি আমার বক্তৃতায় বলে থাকি, আমার ছাত্র ভাইদেরকে বলবো, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছ, এখন আর সেই সময় নেই। 47-এ আমরা রক্ত দিয়েছি ইংরেজ থেকে মুক্ত হওয়ার জন্য, 71-এ রক্ত দিয়েছি পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য, 24-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য। আগামীতে নতুন করে আরেকটা বার রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। যদি সেই রক্ত দেই, তো রক্ত দেব ইসলাম কায়েম করার জন্য। তৈয়ার ইনশাআল্লাহ? যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিবা, জীবনটাও যদি দিতে হয় উলামায়ে কেরামদের নেতৃত্বে কোরআন কায়েমের জন্য জীবন দিতে তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে ডাকা। কারণ যতদিন ইসলাম এদেশে কায়েম না হবে, ততদিন এদেশ থেকে বৈষম্য কোনো দিন যাবে না, কোনো দিন যাবে না, হাজারো চেষ্টা করলেও যাবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র দিয়া জীবনেও কোনোদিন এদেশ থেকে জালেম মুক্ত করা সম্ভব না। এটার সিস্টেমটাই জুলুম। আমি মাঝে মাঝে উদাহরণ নিয়ে বলি, আপনাদের এই যে নদী কাছে না, নদীর মধ্যে জাহাজ চলে, ট্রলার চলে, লঞ্চ চলে, জাহাজের উপরে সাইলেঞ্জারটা উপরে দেওয়া থাকে, সাইলেঞ্জারটা প্রচণ্ড গরম থাকে। এক বোকা আহাম্মক গিয়া সাইলেঞ্জারে পিঠ ঠেকায় দিল। পিঠ ঠেকায় দিলে ভালো থাকবে না, পুড়তে থাকবে চামড়া। তো এই পিঠ ঠেকায় বলতেছে, আফসোস, মরে গেলাম, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম, বাঁচাও আমারে, পিঠ পড়ে গেল। বুদ্ধিমান একজন গিয়া কয়, বেটা পিঠটা সরাইলেই তো হয়। না, পিঠ সরামু না। পিঠ সরাবে না, আগুন থেকে পিঠ সরাবে না, কিন্তু জ্বলা থেকে বাঁচতে চায়। গণতন্ত্র ছাড়বো না, ইসলাম চাই। গণতন্ত্র ছাড়বো না, শান্তি চাই। রাজতন্ত্র ছাড়বো না, শান্তি চাই। সমাজতন্ত্র ছাড়বো না, শান্তি চাই। খুদার কসম কোনোদিনও হবে না।
আপনারা ঠিক জোরে বলতেছেন, আমি দেখতেছি। ঠিক বললেও এটা ঠিক, না বললেও এই কথাটাই ঠিক। রাগ করতেছেন? রাগ করতেছে কার কার? হাত তোলেন দেখা লই। আল্লাহ কবুল করো, আমিন কন। জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে আমরা এখানে যারা বসছি, আমরা সব ছাত্র, আমরা সব কন্যা, সব ছাত্র। কেউ সব ছাত্র আমাদের উস্তাদকে নবীজি বলেন। উস্তাদকে আমার সাথে কথা কইেন, মুখ বন্ধ করে আমার ওয়াজ শোনা যায় না, আমি করতেও পারি না, আপনারা বুঝবেনও না। আমরা সব নবীর ছাত্র, আমাদের উস্তাদকে নবীজি। তবে আমরা হলাম ইনডাইরেক্ট ছাত্র, ভায়া সূত্রে ছাত্র। সাহাবায়ে কারাম ছিলেন নবীজির ডাইরেক্ট ছাত্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনারা ছিলেন নবীজির ডাইরেক্ট ছাত্র, ঠিক না? আর আল্লাহর নবী জমিনে আসছিলেন উস্তাদ হইয়া। বুইস্তু মুআল্লিমান, নবী কয় আমাকে পাঠানো হয়েছেই উস্তাদ বানায় পাঠানো হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের উস্তাদ বানাবেন। এই জন্য নবীকে দুনিয়ার কারো কাছে শিখতে আল্লাহ দেন নাই। কথা কয় না? নবীজি দুনিয়ার কোন স্কুলে পড়েছেন? কোন মাদ্রাসায়? কোন কলেজে? এই যে আস্তে কথা কয়, এরা বদঅভ্যাস। জোরে কোন? দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়েছেন? নবীজির কোন উস্তাদ দুনিয়া আছে? নেই। কেন নেই? দুই কারণে। অনেক কারণ থাকতে পারে, দুইটা কারণ আপনাদেরকে বলি। এক নম্বর কারণ, দুনিয়াতে যদি আমার নবীর কোনো উস্তাদ থাকতো তাহলে ছাত্রের তুলনায় উস্তাদের মূল্য বেশি হয়। ব্যাপারটা এমন হতো, নবীর চেয়ে নবীর উস্তাদের মূল্য বেশি। কথা কয় না? কিন্তু পদ্ধতি কি না, গোটা পৃথিবীর উপরে আল্লাহর পরে, গোটা মখলুকের উপরে যার সম্মান, আল্লাহর পরেই যার সম্মান, সেটা আমার নবীর সম্মান। ঠিক না? ঠিক না? ঠিক না? দ্বিতীয় নম্বর, যদি আমার নবী দুনিয়ার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করতেন তো কাফির মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ আগের থেকেই লেখাপড়া জানে, এই মুহাম্মদ কোরআনটা বানাইছে, যেন এই জাম কেউ আমার নবীকে দিতে না পারে। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে কারো কাছে লেখাপড়া করার সুযোগই দেন নাই। হ্যাঁ, নবী বলেন, যদিও দুনিয়ার কোনো লেখাপড়া কারো কাছে আমি করি নাই, তো আমাকে যতটুকু শিখিয়েছেন আমার আল্লাহ আমাকে উস্তাদ হইয়া শিখিয়েছেন। আল্লামানি রব্বি আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। নবী আমার বলেন, দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, আমাকে যতটুকু জ্ঞান শিক্ষা দেওয়ার আমার আল্লাহ তাআলা আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। নবী বলেন, এই জন্য আমি নবীর শিক্ষা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম শিক্ষা। আমার নবীর থেকে ভালো শিক্ষা, বড় শিক্ষা আছে? শ্রেষ্ঠ শিক্ষা আছে? একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝবেন। এই বলেন তো, একজন মানুষ দুনিয়ার লাইনে সব অর্জন করেছে, কিন্তু আসমানি জ্ঞান তার নাই, কোরআনি জ্ঞান তার নাই, ইলমের জ্ঞান তার নাই, হ্যাঁ, দ্বীনের জ্ঞান তার নাই, তাওহীদের জ্ঞান নাই, রিসালাতের জ্ঞান নাই, বলেন সে মানুষটা শিক্ষিত না মূর্খ? আস্তে কয়েন না, জোরে বলেন। মূর্খ, মূর্খ। হ্যাঁ, কিন্তু একজন মানুষ দুনিয়ার কোনো লেখাপড়া জানেই না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, পাইলট না, ব্যারিস্টার না, কিচ্ছু না, তো তার মধ্যে আসমানের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, ওয়াহীর জ্ঞান আছে। আল্লাহর কোরআন বলছে এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। এর বাস্তব উদাহরণ আমার নবী। কে বলেন? বলেন না কে? কারণ নবী দুনিয়ার কোনো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসায় কোথাও পড়েন নাই। নবীজির কোনো দুনিয়ায় শিক্ষকই নেই। লেখাপড়া করিয়েছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কে লেখাপড়া করিয়েছেন?
এবার যদি আপনি দুনিয়ার সকল শিক্ষিত মানুষদের তালিকা করেন, বলেন তো সবার উপরে কার নামটা দিবেন? বোঝে নাই কার নাম দিবেন? এটা কি 100 ভাগ ঠিক বললেন? আচ্ছা, আমি না তালিকা করলে আমার নবীর নাম আমি সবার উপরে দেব, যদি এই তালিকা খ্রিস্টান করে, কন্যা তারাও দিবে। যদি এই তালিকা বৌদ্ধরা করে, ইহুদিরা করে, আল্লাহু আকবার, হিন্দুরা করে, দেখেন অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, সেখানে পৃথিবীর 100 মনীষীর তালিকা করা হয়েছে। আশ্চর্যের বিষয়, সবার উপরে খ্রিস্টানরা, সবার উপরে আমার নবীর নাম তারা দিয়েছে। আল্লাহ তাআলা নিজে উস্তাদ হইয়া নবীকে ছাত্র বানাইয়া নিজে পর্যাপ্ত পরিমাণ শিখে নবীকে এবার গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। এবার নবী বলেন, বুইসতু মুআল্লিমা, আমি গোটা জাতির উস্তাদ হয়ে দুনিয়ার মধ্যে এসেছি। এবার আমার নবী গোটা জাতির উস্তাদ। এমন ছাত্র আমার নবী বানাইলেন, যেই ছাত্র নবীর কাছে লেখাপড়া করার কারণে জান্নাতি। আচ্ছা, উস্তাদ কেমন দামি, ছাত্র কেমন দামি? যেই উস্তাদের কাছে লেখাপড়া করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যেই উস্তাদের কাছে লেখাপড়া করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। আবার ছাত্রই কেমন দামি, যেই ছাত্ররা যোগ্যতা থাকলে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া যায়। নবীজি কেমন করে সার্টিফিকেট দেয় জান্নাতের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যারা শহীদ হয়েছেন, শরীক হয়েছেন, শুধু শহীদ না, যারা উপস্থিত ছিলেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করার ঘোষণা দিয়েছেন। উহুদে যারা শরীক হয়েছেন, উপস্থিত হয়েছেন, টোটাল শহীদদের সকল উহুদের মুজাহিদদেরকে আল্লাহ মাফ করার ঘোষণা দিলেন। খন্দকের মুজাহিদদের মাফ করার ঘোষণা দিলেন। আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি নিজে এক এক করে একজন সাহাবীকে ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জিবরিল আমিন একবার আসছেন, যদিও বর্ণনার দিক থেকে একটু দুর্বল। আপনারা বলবেন হুজুর দুর্বল হাদিস দিয়ে ওয়াজ করবেন না, তো ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস বর্ণনা করা যায়। সহি হাদিস হলো সেই ক্ষেত্রে মাসআলা প্রমাণ, মাসআলা ইস্তেমবাত করার ক্ষেত্রে সহি হাদিস দলিল লাগে, কিন্তু কোনো বিষয়ের ফজিলত বর্ণনা করতে জয়ীফ হাদিস বর্ণনা করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রথম কালিমা পড়নেওয়ালা মুসলমান, ঠিক না? কথা কন নাকি? জিবরিল আমিন একবার আসছেন নবীর কাছে। নবীজি তাকায় দেখেন জিবরিল আমিনের পরনের জুব্বাটা ছালার চটের জুব্বা। এই কই যায়? সিরিয়াস, বেশি সিরিয়াস চলে যান। ওই যে আগে বলছি কিন্তু ক্লাস, সুতরাং পারমিশন ছাড়া উঠার চিন্তাও করা যাবে না। আমি মাত্র শুরু করছি আলোচনা, যা পাইছি তার চেয়ে লোক বাড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু সাবধান। পিছন দিকে তাকা, মিথ্যা কথা কই নেই তো, মাথায় টুপি দিয়ে আমি, কিন্তু উঠা যাবে না, সাবধান। কিছু মানুষের বদ অভ্যাস আছে, 2-10 মিনিট বয়া দেয় না, সুর ভালো না, জায়গা গিয়ে কয় ওয়াজ জমে নাই। কোরআন হাদিসের কথা, এটা জমারি বা কি আছে, না জমারি বা কি আছে? না ঠিকের পাওয়ার ভালো মনে হইল না, ফরমালিন কথা কোরআনের, কথা হাদিসের, এটা জমার কি আর না জমার কি? তো জিবরিল আমিন আসছেন, দুইজনের এক লগে ধরছে, কে হাসি না মনে করছে হুজুরে বুঝবো না, ব্যাকল মনে করছে আর কি, আমরে ওই আগের ওয়ালারা যেমন মনে করতো আর কি, ঠিক না? আবু বকর কি বলে, জিবরিল ডাকলেন। আবু বকর সিদ্দিক এসে নবীজির বাম সাইডে, জিবরিল আমিন নবীজির ডান সাইডে। তাকিয়ে দেখেন আবু বকর যেমন জুব্বা, জিবরিল আমিনের পরনেও তেমন জুব্বা, ওই দুইজনের একই ছালার চটে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনে যেমন, মাথার পাগড়ি যেমন,
জিবরিলের মাথার পাগড়িটাও ঠিক তেমন। নবীজি একবার জিবরিলের দিকে তাকান, একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকান, কার জুব্বা কে পড়েছে, কার পাগড়ি কে পড়েছে, দেখে বলে আবু বকর তুমি জিবরিলের পোশাক পরছো না জিবরিল তোমার পোশাক পরছে? জিবরিল আমিন বলেন পয়গম্বর আমার পোশাক আবু বকর কেন পরবে? আমি তো আবু বকরের পোশাক পরেছি, শুধু আমি নই, আজকে আসমানের সব ফেরেশতারা আবু বকরের পোশাক পরেছে। সাউন্ডটা আরো বাড়ায় রেখেন ভাই, একটু বাড়ায় রেখেন, যতটুক বাড়ানো যায় কারামতি দেখা এলেন আজকে। তো রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে কান্না করতেছেন। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারের সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে গরিব ছিলেন না? কি কথা কন না কেন? জন্মসূত্রে গরিব ছিলেন না, আজকে ছাড়া চট পড়ে ঘুরতেছেন। এই আবু বকর সিদ্দিক তো মক্কার বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাইতেন আবু বকর। আজকে তো ফকির হয়ে গেলেন, তো গরিব হয়ে গেলেন কেন? এর কারণ আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমার কাছে দুনিয়াতে সব থেকে তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয় মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম সব বসা, তো নবীজি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন সাহাবায়ে কেরাম হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে আমি নবীর কাছে সব থেকে প্রিয় জিনিস তিনটা। কয়টা? এর মধ্যে এক নম্বর তিব, সুগন্ধি আমি নবীর কাছে পৃথিবীর সব থেকে দামি প্রিয় জিনিস। দ্বিতীয় নম্বর ওয়ান্নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে বড় মহাব্বতের প্রিয় জিনিস। মহিলা জাতি মানে মায়ের জাতি, কন্যার জাতি, হালাল স্ত্রী আমার নবীর কাছে বড় প্রিয়। তিন নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নবী বলেন নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। নবীজির বলা শেষ হয়ে গেল, আবু বকর দাঁড়িয়েছেন, পয়গম্বর আপনার কাছে যেমন করে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তেমন করে তিনটা জিনিস প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সবথেকে প্রিয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। আবু বকর বলেন পয়গম্বর আমার তিন নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, আমার বারবার করে মনটায় চায় আমার এই আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। নবী আমার প্রস্তাব শুনে হ্যাঁও বলেন না, নাও বলেন না, চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন নামছেন আসমান থেকে, রেশমি একটা রুমাল নিয়ে নেমেছেন জিবরিল আমিন। নবীজির হাতে রেশমি রুমালটা দিয়ে বললেন পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছে মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিয়ের প্রস্তাব আবু বকর সিদ্দিক আগে নবীজির কাছে দিয়েছেন, আল্লাহ তাআলা প্রস্তাব দিয়ে পাঠাইছেন, আমার নবী আগে প্রস্তাব দেন নাই রে মুসলমান। এরপরেও যদি আজকে 1450 বছর পরে এসে কোনো বদমাশ যদি আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, বুঝতে হবে ওর মাথায় কুকুর পেশাব করেছে, বাংলার জমিনে বসবাস করার অধিকার ওর না। এতদিন আমরা হাজারো দাবি তুলেছি সরকারের কাছে, সরকার আমাদের দাবির তোয়াক্কা করে নাই, পাত্তা দেয় নাই। এবার আমরা দাবি তুলতে চাই, কারণ আমাদের ধর্ম উপদেষ্টা এমন একজনকে পেয়েছি যিনি আলেম মানুষ, যিনি আমাদের একজন মানুষ, যিনি ইসলাম বুঝেন, কোরআন বুঝেন। আমরা ধর্ম উপদেষ্টার কাছে
দাবি করতে চাই মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনার মাধ্যমে নতুন করে সংবিধানে আইন পাস করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়, ইসলাম নিয়ে কথা বলে, আল্লাহ নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, ওর ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের সংবিধানে সংযোজন করতে হবে। একমত থাকলে দুই হাত উঁচা করে আল্লাহকে দেখাও। এই স্লোগানে আরেক ওয়াজ মনে পড়ে গেল, কর্ম ফিতনা চারিদিক থেকে শুরু হয়েছে। এক ফিতনা হলো নবীজির গালি দেওয়ার ফিতনা। এই ভালো করে মনে দেখেন, ফিতনা এটা নতুন, নবীরে গালি দেওয়ার ফিতনা কিন্তু আগের না। এই ভালো করে বুঝেন, আমার নবীকে মক্কার কাফিররা পাগল বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, গণক বলেছে, কিন্তু চরিত্রহীন বলার সাহস কেউ দেখায় না। মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে সাদিক বলে উপাধি দিয়েছে, মাসদুক বলে উপাধি দিয়েছে, আমিন বলে উপাধি দিয়েছে। কারণ নবীজির মতো বিশ্বাসী মানুষ, নবীজির মতো চরিত্রবান মানুষ, নবীজির মতো আদর্শবান মানুষ গোটা পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটা কাফিরদের স্বীকৃতি, কাফিরদের স্বীকৃতি। এই জন্য আপনি ইতিহাস খুঁজতে পাবেন না যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, উবাই, উমাইয়া, মক্কার কাফির মুশরিকরা আমার নবীর বহু গালি দিলেও এই চরিত্র নিয়ে গালি দিতে পারে নাই। কি কথা কন না কেন? শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, 9 বছর বয়সে নবীজির ঘরে গিয়েছেন। এই ব্যাপারে কাফির মুশরিকদের কোনো প্রশ্ন ছিল না। সেই যুগের কাফির মুশরিকের কোনো প্রশ্ন ছিল না। এমনকি আম্মা জানের অন্যান্য সতীন যারা আছেন, নবীজির অন্যান্য বিবি, আমাদের মুমিনদের মা, তাদের আপত্তি ছিল। স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আপত্তি ছিল। হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিল না তার আপত্তি। আলী রাদিয়াল্লাহু আনহু জামাই, তার আপত্তি ছিল না। ওসমান বিন আফফান নবীজির এক মেয়ে বিয়ের মারা যাওয়ার পরে আরেক মেয়ে বিয়ে দিয়েছেন। নবীজির দ্বিতীয় মেয়ে ইন্তেকালের পরে নবী বলেন, আমার যদি আরেক মেয়ে থাকতো আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। কই ওসমান বিন আফফানের তো আপত্তি ছিল না। এই কারণেই তো 1400 বছর ধরে নবীজির চরিত্রের ব্যাপারে কেন অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন এ নিয়ে প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন হয়নি। আপনি বুখারী খুঁজেন, পুরো বুখারী খুঁজলে আপনি পাবেন না যে নবীজির এই কি বলে অল্প বয়সী মেয়েকে কেন বিয়ে করলেন এই বিষয়ে কোনো বাব কায়েম করা হয়েছে। মুসলিমে নাই, নাসাইতে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, কোনো হাদিসের কিতাবে নাই। কেন না? এর কারণ কি? কারণ হলো এই যুগের নব্য নাস্তিকগুলো, নব্য ব্লগারগুলো যদিও নাম দিয়েছে মুসলমানের, কিন্তু এদের আস্পর্ধা এত, নবীর চরিত্র নিয়ে কথা বলে। এই চরিত্র নিয়ে কথা বলাটা মাত্র 50 বছর আগে শুরু হয়েছে। এর আগে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার কেউ দুঃসাহস দেখায় নাই। কথা বুঝেন? এটা বড় মারাত্মক। আরেক কথা, নবী হলেন শেষ নবী। নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি নবী, শেষ নবী, আমার পরে কোনো নবী। সংবিধানে একটা আইন পাশ করতে হবে, নবীকে যদি কেউ গালি দেয় তাকে ফাঁসির রায়, ফাঁসির কার্যকর করতে হবে। এটা 1 নম্বর দাবি। 2 নম্বর, আমার নবীর পরেও বহুজন নবী দাবি করেছে, যেমন মুসাইলামা নবী দাবি করেছে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারে নাই। কিন্তু যতটুকু ছড়াইছে এই হলো মির্জা গোলাম আহমদ, বাথরুমের অফিসার। কোথায় অফিসার? মরছে কোন জায়গায় যায়? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গায় গিয়ে মারা গেছে। কি কথা কন না কেন? বাংলাদেশে এরা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। নাউজুবিল্লাহ, আগামী বছর করে এরাও নবীর আরেক শত্রু, আরেক দুশমন। আসতে বলবেন না, পকেটে রাখবেন না আওয়াজ। এরাও নবীর আরেক দুশমন।
যেমন নবীকে গালি দিলে অপরাধ, এর চেয়ে মারাত্মক 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 অপরাধ হলো কেউ যদি মিথ্যা নবী দাবি করে। আওয়াজ দিয়ে চিল্লা বলো ঠিক কেন? এখানে একটা ছোট্ট উদাহরণ দিতে মনে পড়ে গেছে, বলবো? ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা, ঠিক না? কিন্তু ফেরাউনের আল্লাহ মারছেন পানির মধ্যে চুবায়া। আর নবী দাবি করে নেওয়ালা এই মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি রে মারছে কই নিয়া। তার মানে আল্লাহ নিজের শরীকরে যতটা পছন্দ করেন, নবীজির শরীককে তার থেকে আরো বেশি অপছন্দ করেন। কি কথা বুঝেন না মনে হয়? কারণ আল্লাহর অভ্যাস হলো আল্লাহ তাআলা নিজেরটা ক্ষমা করতে জানেন নবীর বিষয়ে, আবার নবীর অবস্থা নবী নিজেরটা ক্ষমা করতে জানেন, আল্লাহর ব্যাপারে 1% ছাড় দিতে রাজি না। তো আজ আর একটা মনে পড়ে গেছে, কলাম আগে এটা শেষ করে লই, ফিনিশিং দিয়ে লই। তো কেউ যদি নবী দাবি করে আর সেই নবীর যদি কেউ অনুসারী হয়, নিঃসন্দেহে নিঃসন্দেহে টাটকা ফরমালিন মুক্ত কাফের। সুতরাং বাংলাদেশের সংবিধানে এটা নতুন করে আবার আইন করতে হবে। এই দেশে যারা আহমদিয়া মুসলিম জামাত দাবি করে, কাদিয়ানির দোসর, এরা কাফির, মুসলমান হতে পারে না। এরা যারা মুসলমান মনে করে তারাও কাফির, যারা সমর্থন করে তারাও কাফির, তারাও কাফির, তারাও কাফির। দুহাত উঁচু করে বলো চিল্লা ঠিক কেন? এই জন্য স্লোগান হবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সংসদে নবীর পরে, এই সবাই বলে না নবীর পরে নবী নাই, ঠিক আছে তো? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক আছে নি? মনে থাকবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, যেটা মনে করছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন একদিন। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে গেলে পরে এক ইহুদি আবু বকর সিদ্দিক রে টার্গেট করে কটুক্তি করে, এতদিন জানতাম মুসলমানরা একলারাই ফকির, এখন দেখি মুসলমানগুলো নবীও ফকির, আল্লাহও ফকির। জোরে কইলেন না আপনারা? ওই যে বললাম নবীর ব্যাপারে নবীজি ছাড় দেন, কিন্তু আল্লাহর ব্যাপারে নবীও। আবু বকর সিদ্দিক প্রথমবার শুনছেন, দাঁত কামড় দিয়ে চলতেছেন, কারণ আবু বকর সিদ্দিক তো নরম মেজাজের মানুষ, গরম না, ঠিক না? আরে আবু বকর সিদ্দিক মিয়া বুঝে না, খালি ওয়াজ উল্টা বুঝে। গরম হইল কে? আমাকে হুজুরগুর মধ্যে এরকম কিছু হুজুর আছে যারা একটু নরম, আবার কিছু হুজুর আছে কথা কয় না। মাওলানা মামুনুল হক সাহেব হুজুর এই স্টেজে খালি আইতেছে, দেখলেই পাবলিক লাফায়, গরম হয়েছে, ঠিক না? আবার কিছু আলেম আছে নরম, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বয়ান করলে এরা দেখলেই নরম নরম লাগে, কথাই কয় নরম করে, ঠিক না? চরমনাই শায়েখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম দেখলেই মনে হয় বাঘের বাচ্চাটা যাইতেছে, কিন্তু পিসাব চরমনাই ভেতর থেকে এত কঠিন, কিন্তু বাহিরে দেখলে মনে হয় নরম। এটা এক এক মানুষকে আল্লাহ এক এক মেজাজ দিয়ে বানাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন নরম, ওমর ফারুক ছিলেন। আবু বকর সিদ্দিক তো নরম মানুষ, গালি শুনছেন তো কিচ্ছু করে না, চুপচাপ যাইতেছে গা। কাফিরটা আবার কয়, এই এতদিন মনে করছি মুসলমানরা ফকির, এখন দেখি মুসলমানের নবীও ফকির, আল্লাহও ফকির। কয়বার হইল? এবার তৃতীয়বারে কয়, এতদিন জানতাম, আরে আবু বকর রে বলতেছি, এখন টার্গেট করে কয় আর কি, আবু বকর রে বলতেছি, শোনো তোমরাও ফকির, তোমাদের নবীও ফকির, তোমাদের আল্লাহও ফকির। আবু বকর সিদ্দিক কয়, একবার ছাড় দেওয়া যায়, দুইবার ছাড় দেওয়া যায়, তৃতীয়বার ছাড় দেওয়া যায় না। কারণ আমরা 2008-এ ছাড় দিয়েছি, 14-তে ছাড় দিছি, 18-তেও ছাড় দিছি, 24-এ আকরে তাকা হয়েছে, 24-এ। যদিও রাজনৈতিক নেতারা কয় আমরা
পারবো না, এর না মানো সম্ভব না। পাবলিক দাঁড়ায় দাঁড়ায় কইতেছিল, কয় আল্লাহর গজব যারা সম্ভব না, এই জন্য আল্লাহ কয় বাচ্চা দিতে ফাটাই দিছি, যা এগুলো বালিগে হয় না, নাবালকটারে রাস্তায় নামাই দিছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে ছোট ছোট বলাবান, একটা তো বয়সের লেগে মন্ত্রী হইবার পারলো না, এত কম বয়সী বলাবান রাস্তায় নামি এমন দাবানল তৈরি করেছে, দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়াই দাদার দেশে যাওয়া লাগছে। বুঝেন নাই মনে হয় না? বাকি কার কোথায় গেছে আপনারা হিসাব করে লয়ে লয়ে, আমি কয়ে লাইছি আমার ভাইরা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার ছাড় দিয়েছেন, দ্বিতীয়বার দিয়েছেন, তৃতীয়বারে মেজাজ এমন গরম হয়ে গেল, এক থাপ্পড় দিয়েছেন ইহুদিরে। থাপ্পড় একটা দিলে ঘুরতে ঘুরতে গিয়া রাস্তার পাশে ড্রেনের মধ্যে গিয়ে পড়ে গেছে। পইরা ইহুদি দাঁড়ায় রইছে। মুসলমান গড় থাপ্পড় তো এটা এত সহজ না মিয়া, এটা বড় কঠিন, এটা ওজন আছে মিয়া। থাপ্পড়ের কি আছে, কথা কন না কেন? এটা বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, গুলি ফেল করা ভালায়। মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে গোলাম একটা মরে গেছে, এক থাপ্পড় দিয়েছে গেল কি বুঝালো এন, এটা বুঝালো এন গেলে। হুজুর করে এত ব্যাবলা মনে করেন না গেলে, হুজুর করে খালি সাদা সিধে দেখেন তো 50টা টুপি মাথায় দিছে মনে করছেন হুজুর আর বুঝে কি? তোমার বুঝ সেখানে শেষ, মনে রেখো হুজুর করে বুঝ সেখান থেকে শুরু। মন থেকে ঠিক কইতে পারেন নাই, বুঝি তো হুজুর করে বুঝো এখান থেকে শুরু। আমি মাঝে মাঝে বলি যে মাত্র 6 মাসের রাজনীতিতে চেয়ারম্যান হয়েছি, 6 মাসের। আমার লাগে যেটা ওই দলেরা ছিল আর কি, থাক না, আমার দরকার নাই আর কর, যেটা গেছে গা এটা লইয়া খবর দরকার আছে। তো এই যেটা আসিল এটা হলো 22 বছর ধরে রাজনীতি করছে, 1 কোটির উপরে খরচ করছে, কিন্তু টিকতে পারে নাই, 6 মাসের ধাক্কায় টিকতে পারে নাই। আমি মনে মনে চিন্তা করলাম এটা হুজুর গোর কেরামতি। আবার আমারে মনে করেন না যে আমি আল্লাহর ওলি দাবি করে লাইছি, সাবধান। আমি বুঝাইলাম যে আমার মতো পিচ্ছি যদি এটা বাড়ে, তাহলে আমাদের দেশের বড় বড় হুজুর যারা আছে এরা যদি বাংলার রাজনৈতিক ময়দানে 1 বছর কাজ করেন, বেশি সময় লাগবে না, এদেশের সংসদ ভবন আল্লামা মামুনুল হকের হাতে আসবে, এদেশের সংসদ ভবন মুফতি সৈয়দ ফয়জুল করিমের হাতে আসবে, এদেশের সংসদ ভবন উলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে। জালিমের হাতে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। চিল্লাও কেউ ঠিক কিনা? কিন্তু আপনাদের সমস্যা একটা, হুজুররা রাজনীতিতে দাঁড়াইলে আপনাদের চান্দি গরম হয়ে যায়। কি কথা কন না কেন? হুজুরেরা রাজনীতি করবে কেন? এই বেটা, হুজুররা রাজনীতি করবে না, করবে চোরেরা, ডাকাতেরা। কথা বলেন না কেন? আমি তো বলি এদেশে রাজনীতি করার অধিকার একমাত্র উলামায়ে কেরামদেরই আছে, খোদার কসম আর কারো না। আমার লগে খালি ঠিক মিলায়েন না, মাহফিল থেকে বের হয়েও ঠিক কইেন। এই জোয়ান নেডি আসো তো, তাই তো এই লোক কই যায়? এই লালগঞ্জি, যাওয়া যাবে না? কয়টা? 11:30 বাজে না? বুঝবিল্লা, আমি তো মনে করছি কম বাজে মনে। তাহলে ছাইরা দে হুজুর, মোনাজাত দিয়ালে। আচ্ছা, আর 20-22 মিনিট আছেন তো ইনশাআল্লাহ, অল্প সময় শেষ করে দিতেছি। আগামীকালকের আবার মাহফিল আছে না, আপনাদেরও তো ব্যস্ততা আছে বুঝি, আবার আপনারা যা ব্যস্ত তার চেয়ে আমরা বেশি ব্যস্ত। না, আমি যত কম কইতে পারি এটা আমার লাভ। বসেন, খুব চাপ লাগায় বয়ে পড়ে, আল্লাহ কবুল করো, আমিন করো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় একটা দিলে পড়ে গেছে, ও ওখানে পড়ে রইছে, উঠে না আর ভয়ে। উঠলে আবু বকর সিদ্দিক বুঝছেন যে না আর উঠবে না, গেছে গা। গেলে পরে এই বদমাস কত বড় খারাপ, ঘুইরা নবীজির কাছে গেছে। নবীজির কাছে গিয়া কয়, মোহাম্মদ, এই যে দেখো তোমার কাছের মানুষ আবু বকর থাপ্পড় দিয়ে আমার গালটারে লাল বানায় লাইছে। নবীজি কয়, আবু বকরে না ওমরে? মারটা দিছে কে?
কেন আমি তোমার আবু বকরেরও চিনি ওমরেরও চিনি, মায়েরটা আবু বকরই দিছে। নবীজি মিলাইতে পারতেছেন না, মায়ের দাগে দাগে মনে হইতেছে মাইটটা ওমরের, কারণ হিসাব নিকাশ মিলাইতে হইব। তো আবু বকর সিদ্দিক তো নরম নরম মানুষ, যখন গরম হয়ে যায় দুনিয়া ওলট পালট করে ফেলাইতে পারে। এটা 5ই আগস্টের ভিডিও দেখলে বোঝা যায়। কথা কও না কেন, কথা কও না কেন। রহমতুল্লিল আলামিন। দেখেন ইনসাফওয়ালা নবীর বিচার দেখো। এই মুসলমান, নিজের দলের 7 খুন মাফ, আপনাদের এই পাশেই কি কথা কন না কেন। থাক, দরকার নাই, আর বেশি যাওয়ার দরকার নেই, আর বেশি যাওয়ার বুঝেন না মিয়া। 70-80 রাকাত হিসাব নিকাশ আছে। আল্লাহ কি ধুইয়া কি ওয়াজ করতেছি, পাবলিক চিন্তা করতেছে। কিছু মানুষের মন খারাপ হয়ে যেতেছে, চেহারার কালার পরিবর্তন, ডিসকালার হয়ে যেতেছে। আল্লাহ এই জাতীয় চিন্তা করছে যে এদের ব্যাপারে ওপেন কথা বলবো। আল্লাহ দেখাইছেন খেলা, অতিরিক্ত লাফায়ও না, আমি চাইলে জবর জের করে দিতে পারি। সকালবেলা বিশাল রাজত্ব নিয়ে বসেছ, দুপুরের ভাত খাওয়ার টাইম দেব না আমি। আল্লাহ এটা পারেন, আল্লাহ পারেন। ফেরাউন কে যে আল্লাহ সুবায় মারছে নদীর মধ্যে, নমরুদ্দারে আল্লাহ মশার কামড় দিয়ে মারছে, আল্লাহ ওটা দেখাইছেন যে আমি আল্লাহ এটাও পারি। বুঝেননি, বুঝেননি কথা। যাক, এদিকে লম্বা সময় দেব না, মূল কথায় যাই। কি বললাম তাইলে? রহমতুল্লিল আলামিনের ইনসাফওয়ালা বিচার। এই আবু বকর সিদ্দিককে, যে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়া প্রথম মুসলমান, নবীজির ডান হাত। কি কথা কন না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির সম্পর্ক মাইয়াতের সম্পর্ক, ওমর ফারুকের সাথে সম্পর্ক নবীর বাদিয়াতের সম্পর্ক। নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। আর নবী বলেন আমি নবী না হয়ে যদি কেউ নবী হতো সেটা আবু বকর হতো। এই আবু বকরের সম্মান আপনি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এ তো কথায় কথা বাইরে যায়, লম্বা কথা হয়ে গেলে কিছু মনে করেন না, মাফ করে দিয়েন। চুপচাপ থাকেন, অল্প কথা শেষ করব। নবীজি যখন প্রথম নবুয়ত প্রাপ্ত হলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ, কারণ ব্যবসায়িক সফরে বাহিরে ছিলেন। ডেকে বলেন আবু বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় আছেন একটা কথা শোনার জন্যে। নবীজি বলেন আবু বকর, 22 বছর আগের কথা মনে করো তো। এতটুকু শুধু বলেছেন, আবু বকর হাত বাড়ায় দিয়েছেন, হুজুর কোনো প্রশ্ন না, কোনো জিজ্ঞাসা না, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। নবী মেনে নিলাম। ইতিহাস কি 22 বছর আগের? 22 বছর আগের ইতিহাস হচ্ছে আল্লাহু আকবার, নবীজির বয়স যখন 18 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 20 বছর। দুইজনেই ব্যবসায়ী কোনো সফরে যাচ্ছেন, রাস্তার মাঝে তাঁবুতে, একই তাঁবুর নিচে একই বিছানায় নবীজিও ঘুমাচ্ছেন, আবু বকর সিদ্দিকও ঘুমাচ্ছেন। আবু বকর সিদ্দিক বলেন, রাতের বেলা আমি স্বপ্ন দেখতেছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার এই 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 কিছু গুণ থাকবে, আর আখিরি জামানার প্রধান সহকারী যিনি হবেন নবীর, তার এই 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 কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক বলেন, টোটাল মক্কার মধ্যে মিলাইলাম, এই গুণগুলো আমার মধ্যে আর মুহাম্মাদের মধ্যে আছে, আর কারো মধ্যে নাই। এই গুণগুলো কার মধ্যে? আমার মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। আমি নবী না মুহাম্মদ নবী, প্রধান সহকারী আমি না মুহাম্মদ, মিলাইতেছিলাম। ওই যে মাইয়াতের সম্পর্ক বললাম, মিলাইতেছিলাম, কিন্তু স্বপ্ন কারো কাছে বলি নাই, কেউ জানেও না, কাউকে জানাই নেই। আজকে 22 বছর পরে নবীজি যখন আমার সামনে দাঁড়িয়ে বললেন আবু বকর, ওই 22 বছর আগের স্বপ্নের সেই চরিত্রের মুহাম্মদ আমি নবী, কোনো কথা বলি নেই, হাত বাড়িয়ে দিয়েছি, কালিমা পড়িয়ে দেন। এগুলো আবু বকর। সেই আবু বকর সিদ্দিককে আজ নবীজি আসামির কাঠ গড়ায় দাঁড় করান, ইহুদি বিচার নিয়ে আসছে। এটা ইসলাম, এটা ইসলাম মিয়া।
আপনি জানেন নবীজির বিচার কত কঠিন ছিল। হিজরত করে মদিনাতে গিয়েছেন নবীজি, নবীজির বংশের এক মহিলা চুরি করে ধরা খাইছে। নবীজির বংশের এক মহিলা রহমতুল্লিল আলামিন, তার কাছে বিচার আসছে। তো নবীজির কাছে বিচার আসলে নবী কি করতেন? মসজিদ নববীতে বসে কোরআন খুলতেন। কি খুলতেন? এই যখন মসজিদ থেকে বিচার বের হয়ে গেল, বিচার যখন পাঠাগারে গেল, ক্লাবে গেল, আর কোরআন খোলা বন্ধ করে দিয়ে বিড়ি আর সিগারেট টান্নাওয়ালারা বিচার শুরু করলো, এদেশ থেকে ইনসাফ তখনই বর্ডার ক্রস করে মদিনায় চলে গেল। এজন্য পারলে বিচারটা মসজিদে করেন। আমি হঠাৎ করে আমার এলাকায় চেয়ারম্যান এটা জানেন তো, মাঝে মাঝে আমি এই কাম করি। হঠাৎ করে এই কই চলেন আজকে মসজিদে বমো, তো আমার যেগুলা আশপাশের সালিশদার জিরি এগুলো ব্যবসা করে না হুজুর আজকে থাক না, আচ্ছা আচ্ছা আজকে থাক হুজুর। আর হুজুর ওযু নাই, প্যান্ট ঠিক নাই, কারো কিছু ঠিক নাই। শুধুমাত্র মসজিদে বিচার হলে অর্ধেক দেশের জুলুম বন্ধ হয়ে যাবে। ও সাক্ষী তো মিথ্যা দিতেই পারবে না, ও তো মসজিদে বসে। কি কথা কন না? আলাদা জজ কোর্ট বানাইছো, সুপ্রিম কোর্ট বানাইছো, কত কিছু বানাইছো, ওই জায়গা তো মিথ্যা রাখা। কারণ যেইখানে জজের সামনে দাঁড়িয়ে কোরআন হাতের মধ্যে নিয়ে বলে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এরপরেই কয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব ৭১-এর সময় নারীদের নির্যাতন করেছেন, সেই জায়গাটা কেমনে পবিত্র হয় আমাকে বলো। এখন আমরা হুজুররা যদি বলি যে ওটা ভেঙে গড়িয়ে দাও, তাইলেই তোমরা দেশদ্রোহী মামলা দিবা আমাদের বিরুদ্ধে। পবিত্র জায়গা হয় কি করে বলো? কোরআন শরীফ হাতে নিয়ে কি বলছে? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দাঁড়ায় কি কয়? না সাঈদী সাহেব ৭১-এর সময় নারী নির্যাতন করেছে, আল্লামা মামুনুল হক সাহেব নারী ধর্ষণ করেছে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছে। আমার ওস্তাদ এই যে মাদানীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মৌলানা আল্লামা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি দেখানো হলো? এই কি বলে রমনা বটমূলে হামলা করেছে। আমি হুজুরের জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি রমনা বটমূল গেলেন কেন? আমি গেলাম কই, চিনিই তো না। আসলে হুজুরকে যারা চিনেন ছাত্র আছেন কিনা মাদানীনগরের জানি না। হুজুর এমন একজন বুজুর্গ মানুষ, মাদ্রাসার ঘর, এর বাইরে হুজুরের যাতায়াতই কম। এক এক করে করে মামলা দেওয়া হলো। কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সাহেব এই বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ১০,০০০ টাকা পকেট মারছেন। আরে আমার বিরুদ্ধে মামলা ২টা ছিল, একটা গেছে গা আলহামদুলিল্লাহ, আরেকটা আছে। এই ৩ তারিখে একটা হাজিরা দিয়ে এলাম, জজ কইতেছে আরেক হাজিরা দিলে মনে হয় যাইব গা। কি দেখানো হলো? গাছ কেটে নাকি আমার বাড়ি লই আইছি। কার গাছ? হ্যাঁ, তা আমি কইলাম যে গাছ কেটে আমার বাড়ি আনতে আনতে যেই টাইম লাগবে ১ ঘন্টা ওয়াজ করলে দেড়ছে বেশি পাম। আরে জাতি কি বলবো ওলামায়ে কেরামদেরকে। আমি এই জন্য মাঝে মাঝে বলি, যারা আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, এই ওলামায়ে কেরামদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছ, দিন শেষে তাকিয়ে দেখো তো আমরা বুক টান করে কথা বলছি আলহামদুলিল্লাহ। আজও হাজারো ছোটরা আমাদের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছে। আমরা মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি। তোমরা যারা মামলা করেছ, হামলা দিয়েছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তো শেষ বাঁচতে পারো নাই। শুধু দাড়ি কামাও নাই বেটা, দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইয়া, তারপরে লুঙ্গি পরে প্যান্ট শার্ট খুলে মাছের টলারে উঠছ। কথা কও না কেন? তো দুনিয়ার শাস্তি, এটা দুনিয়ার শাস্তি। কি কথা কন না কেন? কিয়ামতের ময়দানে দাঁড়াইবা না, তুমিও যা থাকবা সেদিন আমিও তা থাকবো। তোমার ক্ষমতা যা থাকবে আমার ক্ষমতা তা থাকবে। তোমার গলার মধ্যে রশি লাগাইয়া আসামির কাঠ করে দাঁড় করাইয়া আল্লাহর আদালতে একটা একটা
জুলুমের হিসাব নেব, একটা একটা জুলুমের হিসাব নেব। হাত উঁচু করে চিল্লায় বলো ঠিক কেনা। ছাড় দিয়ে দিছি মনে করো না, কি কথা কয় না? আল্লাহ তো কি বললাম, কোন দিক থেকে কই যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আজকে নবীজি ডাকলেন, দুইজন পুলিশ পাঠালেন, যাও আবু বকর কোথায় আছে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন, আয়েশা মসজিদ নববীতে ঢুকে নবীর সামনে দাঁড়ালেই তাকায় দেখতেছে বদমাশ দুইটা বসা। কোন দুইটা? দেখেই মেজাজ গরম, হুজুর অনুমতি দেন থাপ্পড় একটা দিমু। নবীজিকে আবু বকর, এতক্ষণ আমার সন্দেহ ছিল যে আগের মাইটটা তুমি দিছো কিনা, এখনকার তোমার অ্যাটিটিউড দেখে মনে হইতেছে না আগের মাইটটা। আরে কত ইনসাফ হলো না, মারছো কেন বলো? এই যে বলছিলাম যে মদিনাতে নবীজি যাওয়ার পরে নবীজির ঘরের, নবীজির বংশের এক মহিলা চুরি করেছে। নবীজি কোরআন খুলেছেন, মসজিদে নববীর মেম্বরে উঠে সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, নবীর বংশের মহিলা, আমার নবী কোরআন খুলেছেন, তো অবশ্যই এটাই তো শাস্তি হবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তো এটাই তো শাস্তি হবে, হাত কেটে দেওয়া হবে। নবীর বংশের মহিলা যদি হাত কাটা হয়, মাত্র আমরা হিজরত করে মদিনায় আসছি, তাইলে তো নবীজির ইজ্জত সম্মান যেমন করে হোক নবীজির কানে পৌঁছাইতে হবে, হুজুর একটু শাস্তিটা কমায় দেন। কে যাবে সুপারিশ করতে? কে যাবে? কেউ সাহস পায় না। আবু বকর সাহস পায় না, ওমর সাহস পায় না, উসমান সাহস পায় না, আলী সাহস পায় না। সবাই মিলে ওই যে যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা বিন যায়েদ, উসামা ছোট্ট মানুষ তো, নবীজি তাকে বড় মোহাব্বত করে, নিজের নাতি হাসান আর হুসাইনের মতোই করে মোহাব্বত করে, তো পাঠালেন, তুমি যাও, তুমি গিয়া নবীরে বলো এটা যে তার বংশের মহিলা, এই খবরটা নবীজির কাছে পৌঁছাইতে হবে। কিতাবে লেখে হযরত উসামা বিন যায়েদ মসজিদ নববীর সব সাহাবায়ে কেরামদের কাঁধে হাত দিয়ে দিয়ে সাহাবীদের সরিয়ে একদম মেম্বারে চলে আসছে। মেম্বারের উপরে উঠে নবীজির রানের উপরে বসছেন, ছোট্ট মানুষ। নবীজিও তাকে বড় আদর করে নিজের পেটটা নবীজির পেটের সাথে লাগাইছে, নিজের বুকটা নবীজির বুকের সাথে লাগায়া মাথাটা, ঠোঁটটা নবীজির কানের কাছে নিছে, নিয়ে বলে, দাদু ভাই শাস্তিটা একটু কমায় দেওয়া যায় না? যেই মহিলার শাস্তি দিচ্ছেন শুধু আপনার বংশের। এতটুকু কথা বলতে দেরি নবীজির চেহারা লাল হয়ে গেছে, নবীজির রাগের কারণে থরথর করে কাঁপতেছেন। দেখবেন মানুষ যখন অতিরিক্ত রাগ করে, রাগের কারণে কাঁপে, নবীজি রাগের কারণে কাঁপতেছেন। নিজের হাত থেকে ধরে উসামা বিন যায়েদকে এক পাশে রেখে নবীজি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, কে পাঠিয়েছে উসামাকে বলো, কে পাঠিয়েছে উসামাকে বলো। কথার সর্বশেষ সংক্ষেপ করে বলছি, নবীজি নিজের ভাষায় বলেন, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। এই আমার বংশের মহিলার হাত কাটা নিয়ে তোমরা সুপারিশ করতে আসছো, আরে যদি এমন হতো আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা খাইতো, আমি আমার মেয়ের হাত কেটে ইসলাম কায়েম করতাম। এটা হচ্ছে ইসলামের থিওরি, নবীজির থিওরি। ইনসাফ হচ্ছে এটা। ইনসাফ এটা নয় যে আমার দলের মাফ করে দিলাম, না। আজকে এই আইন দেশে নাই, এ কারণে এদেশে এত চুরি হয়। আপনি ধরেন না, যেই মেম্বারটা চুরি করে ধরা খাইছে ওর হাত কাটেন, একটা চেয়ারম্যানের হাত কাটেন চুরির কারণে, একটা চেয়ারম্যানের হাত কাটবেন 50টা চেয়ারম্যান ভালো হয়ে যাবে। একটা এমপির হাত কাটেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে কোন চেয়ারম্যান চুরি করেছে, কোন মেম্বার চুরি করেছে, এমপি চুরি করেছে, মন্ত্রী চুরি করেছে, কি চুরি করে না আরো? রোডের পরিবর্তে বাস দেয় নাই। ধরেন বাইতুল মুকাররমে নিয়ে যান, মিডিয়ার উপস্থিতিতে, হাজারো লক্ষ মানুষের উপস্থিতিতে আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমের খেতাবতিতে নামাজ শেষ করে তার উপস্থিতিতে বাইতুল মুকাররম চত্বরে এর হাত কেটে দেন। একটা চেয়ারম্যানের হাত কাটেন, দেখবেন বাকিগুলো এমনি ভালো হয়ে গেছে। আমি 3.5 বছর 4 বছর হয়ে গেল, এখন পর্যন্ত 5 টাকা ইনকাম করার সুযোগ পাইলাম না, আর একজন কোটি টাকার মালিক হয়ে যায়।
বিশ্বাস করবেন আপনারা? এই যে আপনারা মাহফিল চিল্লা পাল্লায়া যাই কিছু কই আর না কই একটা গুছ গাছ দেই তো মোটামুটি যে টাকা পয়সা দেন এটি নিয়ে এলাকা ভাঙা লাগে আরো। হ্যাঁ, এই আপনাকে টেহারি নিয়ে এলাকায় খরচ করি। আমার অবস্থা এই, আর আমার সরকার দেয় কত? মাত্র 4,500 টাকা। চেয়ারম্যানের বেতন কত? 4,500। 10,000 নিতে পারে, 4,500 সরকার দেয়, বাকিটা এই ইউনিয়ন পরিষদের ট্যাক্স ব্যাট উঠলে ওখান থেকে নেওয়া যায়। তো আমার এলাকায় এমনি ছোট, ট্যাক্স ব্যাট উঠে না, মেম্বারকে বেতন দিয়ে শেষ করবার পারি না, আমি নিমু করতে। ওই তো এর লেগে তো কইলাম যে ওটি চুরি করার ভাও পাই না তো। কিন্তু আমি হিসাব করে দেখলাম চুরি করলে এতদিনে আমার অ্যাকাউন্টে মোটামুটি 1-1.5 কোটি আইতো, মেম্বারটির এক একটার অ্যাকাউন্টে 10-12 লাখ 14 লাখ যেত গা। হেরাও খুশি থাকতো, আমিও খুশি থাকতাম। এখন এলাকায় ঢুকলে দিয়ে মেম্বার এমনি করে থাকায়, মানে এর হিসাব নিকাশি উল্টায় গেছে গা। এখন এলাকার লোকজন বলতেছে হুজুর আগামীবার যদি আপনি নির্বাচন করেন তাহলে হেরা কেউ করবে না, আর হেরা নির্বাচন করলে আপনারা করতে দিবে না। ঠিক আছে, ফাটাফাটি একটা ওই বোঝা আছে কপালে। হাসতেছেন, এটা হচ্ছে দেশের অবস্থা। দেশ কোথায় গেছে আপনি টেরও পাবেন না, কোথায় চলে গেছে। কথা তো আসলে বলতে শেষ করতে চাই, একটা পাতানো নির্বাচন দিয়ে দেশের কোটি 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 টাকা, কোটি কোটি টাকা নষ্ট করা হয়, কোটি কোটি টাকা। আপনি জানেন একটা পাতানো নির্বাচন দিয়ে কত খরচ করা হয়? এদেশের বাজেটও তা হয় না। আপনি হিসাব করে দেখেন। আমি আমার একটা ইউনিয়নের মানুষের কাছে হিসাব দিয়েছিলাম যে আমার সাথে 6টা চেয়ারম্যান প্রার্থী ছিল আমার সাথে, তো একজনের খরচ হয়েছে 1 কোটি। যদিও আমার কম হয়েছে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে কম হয়েছে। মিনিমাম 50 করে তো এক একজনের হয়েছে খরচ। গড়ে গড়ে 50 করে হইলে 3 জনের কত হয়েছে খরচ? কন্যা আরে 6 জনের 3 কোটি, 3 লাখ কয়? হ্যাঁ 3 কোটি। এবার 9 মেম্বার আর হলো ওই যে কি কয় মহিলা, এই কতজন? 12 জন। এক একজনের প্রতিদিন যদি 2 জন করেও থাকে তাহলে 2 জনে 24 জন, মিনিমাম 10 লাখ করে তো খরচ গেছে। কি কথা কন না? মিনিমাম তো গেছে এটা নাকি? তো 10 লাখ করে গেলেও তো কত? প্রায় 2.5 কোটি, 5.5 কোটি টাকা একটা পাতানো নির্বাচন দিয়ে খরচ হলো। আরে মিয়া 5.5 কোটি টাকা 5 বছরে একটা ইউনিয়নে বরাদ্দ যায় না। কি হচ্ছে আমার দেশে? কি হচ্ছে আমার দেশে? এজন্য আমি তো বলি মাঝে মাঝে, ইউনুস ভাই 10 বছর থাকুক। আপনারা ঠিক কইতে পারলেন না কেন? থাকুক না 10 বছর, অসুবিধা কি? হ্যাঁ, খালি ভালো মতো দেশটা চালা। কথা কন না কেন? খালি দেশটা ভালো মতো চালা। ওলামায়ে কেরামদের প্রতি নির্যাতন না করুক, মাদ্রাসার প্রতি নির্যাতন না করুক, মসজিদের প্রতি নির্যাতন না করুক। এদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার ফিরিয়ে দিক, থাকেন আপনি, অসুবিধা নাই। যদিও কেউ মানতে পারবেন না, আপনারা না মানেন না মানেন আমার রহমতুল্লিল আলামিনের ইনসাফ। এইবার আবু বকর সিদ্দিককে ডাকলেন। আবু বকর, মারছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, পয়গম্বর মারবো না তো করবো কি? ও আমাকে গালি দিয়েছে, আচ্ছা আমারটা মাফ করে দিলাম, আপনারে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। নবী বললেন, আবু বকর তোমার সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক বলেন, হুজুর সাক্ষী তো কেউ নাই, কারণ আমার সামনে ওই ইহুদি 2টা ছিল, ও তো আর আমার পক্ষে সাক্ষী দিবে না, আর আমার সাথে কেউ ছিল না। যখনই শুনছে সাক্ষী নাই, ইহুদি 2টা কথা ঘুরায় ফেলাইছে, হুজুর আমরা তোমার গালি দিয়েছি ঠিক আছে, আল্লাহরে দেই নাই। ওই যে বললাম যে নবীজি নিজের গালি হজম করতে পারেন, আল্লাহকে কেউ গালি দিবে সহ্য করতে নবী। ইহুদিও জানে যে যদি ধরা খায় যায় তাহলে শাস্তি আমাকে ভোগ করতে হবে। রহমতুল্লিল আলামিন ডেকে বলে, আবু বকর শাস্তির জন্য রেডি হও। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি যা শাস্তি দিবেন তা মানব, একটা রাত সুযোগ চাই। কয় রাত? কন্যা কয় রাত? আগামীকাল সকালবেলা আপনি যা শাস্তি দিবেন তা মেনে নেব। কারণ রহমতুল্লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক জানেন, একটা রাত যদি সুযোগ পাওয়া যায়, রাতের বেলায় কেউ কথা না শুনলেও একজন কথা শুনবেন, তিনি কে?
আঙ্গুলটা উঁচা করে চিল্লায় আওয়াজ করে জোরে বলো وإذا سألك عبادي عني وإذا سألك عبادي عني فإني قريب ربي كريم ওয়াদা আছে আমার বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছো বিপদের মধ্যে পড়ে গেছো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তোমার পাশে এসে দাঁড়িয়ে যাব এ বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেল বিপদের মধ্যে পড়ে গেল উদউনি আস্তাজিব লাকুম গোলাম রে আমাকে ডাকো আমি তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় বাসায় চলে গেলেন স্ত্রীর সাথে আজকে কথা নাই সন্তানদের সাথে আজকে কথা নাই চেহারা মলিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে আলাদা রুমের মধ্যে ঢুকলেন চায় নামাজ বিছাইয়া রবের দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে আর ডেকে বলে মালিক ওই যে ইহুদি তোমার গালি দিয়েছে দুনিয়ার কেউ জানে না কেউ শোনে নাই কেউ শোনে নাই ও আল্লাহ দুনিয়ার কেউ যদিও শুনে নাই তুমি তো শুনে ফেলাইছো আজকে যদি আমি নবীজির সামনে আমার পক্ষে সাক্ষী উপস্থাপন করতে না পারি তাইলে আমাকে নবীজি শাস্তি দিয়ে দিবেন ওগো আল্লাহ কারণ ইসলামের ভিত্তি হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা নবীজি বলেন আরে দুনিয়ার সিস্টেমটা হলো এমন যে যে দাবি করবে তাকে সাক্ষী ভোগ করতে হবে যদি সাক্ষী আমি উপস্থাপন করতে না পারি তাইলে আমার শাস্তি ভোগ করা লাগবে আবু বকর সিদ্দিক রাতের বেলায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আল্লাহ সাক্ষী দুনিয়ার কেউ নাই তবে তুমি যদি সাক্ষী হিসাবে দাঁড়ায় যাও আমার কাউকে লাগবে না তুমি আমার জন্য যথেষ্ট সারা রাত আবু বকর সিদ্দিক কান্না করেছে সাহাবায়ে কেরাম সব আজকে ফজরের নামাজের জন্য আগে আগে মসজিদে চলে আসছে আবু বকরের বিরুদ্ধে আমার নবী কি শাস্তির রায় দেয় সেটা দেখার জন্য সব সাহাবায়ে কেরাম চলে আসছেন তাকিয়ে দেখেন নামাজের সময় কাছে কাছে হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখন মসজিদের মধ্যে ঢোকেন না আরে প্রতিদিন আবু বকর প্রথম কাতারের আমার নবীজির একদম পেছনেই এসে দাঁড়িয়ে যায় আজকে আবু বকর দাঁড়ায় না নামাজের একটু আগ মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছে একটা কিনারায় গিয়ে দাঁড়িয়েছে চেহারাটা ঢাকা আছে কাপড় দিয়ে চোখ দুটো একটু একটু করে দেখা যায় কামতে কামতে চোখ দুটো আবু বকর সিদ্দিকের লাল হয়ে গেছে হ্যাঁ আবু বকর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে নামাজ শেষ হয়ে গেল নবী আমার ডেকে বলেন রে আবু বকর আসামির কাঠ গড়ায় দাঁড়াও হ্যাঁ আবু বকর ইহুদির যে গালি দিয়েছ তুমি যে তুমি তাকে মেরেছ সাক্ষী তোমার কি বলো সে তোমার গালি দিয়েছে কি তোমার সাক্ষী আছে বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচের দিকে দিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করেন আর ডেকে বলেন নবী আমার সাক্ষী কেউ নাই ইহুদি যে আল্লাহরে গালি দিয়েছে নবীকে গালি দিয়েছে সাক্ষী আছেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে নবী আমার ডেক দিয়ে বলেন হবে না ইসলামের থিওরিতে চলে আসো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই যেহেতু তুমি দাবি করেছো তো সুতরাং তোমাকে সাক্ষী এখানে দেখাতে হবে সাক্ষী যদি দেখাতে না পারো শাস্তির জন্য রেডি হয়ে যাও আবু বকর সিদ্দিকের মাথা নিচু হয়ে গেছে পয়গম্বর যা শাস্তি দিবেন মেনে নিতে আমি বাধ্য রাহমাতুল লিল আলামিন এখন আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে শাস্তির রায় দিবে পাশে কাতিব বসা নবী আমার ইশারা করবেন আঙ্গুলটা উঁচু করেছেন হঠাৎ করে খেয়াল করেন কে যেন পেছন দিক থেকে আঙ্গুলটা এসে ধরে ফেলেছে আমার নবী পেছন দিকে ঘাড় ঘোরাবেন জিবরিল আমিন দাঁড়ায় কয় পয়গম্বর আল্লাহ পাকের আয়াত নিয়ে এসেছি আগে আয়াতটা শুনে নেন এরপরে আবু বকরের শাস্তি যা দেওয়ার তা দিবেন লাকাদ সামি আল্লাহু
আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, পয়গম্বর আবু বকরের সামনে দাঁড় করায় যে ইহুদি দুইটা গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলেছে, আল্লাহকে ফকির বলেছে। দুনিয়ার কেউ যদিও শুনে নাই, আমি আল্লাহ শুনে ফেলেছি। এই দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, এই আবু বকর তো রবের এত পছন্দের আবু বকর, যে আবু বকরের জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দেয়। আজকে জিবরিল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়েছেন, মনে আছে না ভুলে গেছে? জিবরিল আমিন যেই পোশাক পরা, আবু বকর সিদ্দিক সেই পোশাক পরা। আমার নবী ডাক দেয়, ও জিবরাইল, তুমি আবু বকরের পোশাক পরেছো না আবু বকর তোমার পোশাক পরেছে? জিবরিল কয়, পয়গম্বর আমি আমার পোশাক আবু বকর পরে নাই, বরঞ্চ আমি তো আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি একা নয়, আজকে সব আসমানের ফেরেশতারা আবু বকরের পোশাক পরেছে। কেন গো কেন? কারণ হলো পয়গম্বর আবু বকরের এই পোশাক রবের কাছে এত প্রিয়। আবু বকর তো এত সম্পদওয়ালা ছিল, এত টাকাওয়ালা, এত ক্ষমতাওয়ালা, কিন্তু আজকে নবীর জন্য সব খরচ করে ফেলেছে, নবীর জন্য সব দান করে দিয়েছে। আজকে আবু বকর এত গরীব, আমার মালিক পছন্দ করেছে। এবার আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়া আমি জিবরিল রে পাঠাইয়া দিছে। এবার জিবরিল আমিন দাঁড়ায় কয়, ইয়া আবু বকর ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম। হে আবু বকর, আল্লাহ তাআলা তোমার কাছে সালাম আমাকে পৌঁছায় দিতে বলেছে। ওরে দুনিয়ার যুবক রে, একটা বারের জন্য ফিকির করো, যেই মানুষটা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার কাছে সালাম কাটায়, বলো 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 মানুষটা কত দামি। এইবার নবীজি নিজের জবান থেকে ঘোষণা দেয়, ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। এরে সাহাবীরা শোনো, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর এমন দামি মানুষটা কে? নামটা তার জানতে চায়। নবী আমার ডেকে বলেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। চিল্লায় আওয়াজ করে আল্লাহু আকবার বলো না। হ্যাঁ দুনিয়ার যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনটা সাদা সিধা জিন্দেগির ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিটাও সাদা সিধা ছিল। আমার নবীর জিন্দেগিটাও তো এত সাদা সিধা, আরে মুরগির ঘরের মতো ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে আমার নবী কয়েকটা ঘরের মধ্যে 9 জন বিবিকে নিয়ে থাকতেন। অথচ হিসাব নিলাও আবু জাহালের জিন্দেগিটা কত শাহানশাহী জিন্দেগি ছিল, আবু লাহাব উতবা সাহেবার কবর কত শাহানশাহী জিন্দেগি ছিল। কিন্তু ইন্তেকালের পর বলো আবু বকরের আবু জাহালের কবর কোথায়? গোটা পৃথিবীর মানুষ খুঁজে পায় না। উতবা সাহেবার কবর কই, লাশ কই, মানুষ খুঁজে পায় না। ফেরাউনের লাশটা শুধু সংরক্ষণ করা হয়েছে, নমরুদের লাশ কোথায় কেউ জানে না, হামান কারুনের লাশ কোথায় কেউ জানে না। কিন্তু মুসলমান রে, আমার নবীর রওজা এত দামি, গোটা পৃথিবী 100 বার বিক্রি করলেও নবীর রওজার সমতুল্য হয় না। নবীর রওজার কারণে আবু বকর সিদ্দিকের কবরের দাম, আবু বকর
সিদ্দিকের কবর শুধু নয়, উমর ফারুকের কবরের দাম আজকে এত দাম হয়ে গেল রে মুসলমান। হাজী সাহেবরা সব তো হজের আহকাম গুলো মক্কায় বসে শেষ হয়ে যায়, বলো তারপরও কেন দৌড়ায় মদিনায় যায়? এর কারণ হলো মদিনায় না গেলেও কিন্তু হজ কমপ্লিট হয়ে যায়, কিন্তু হজে কেন যাইয়া মদিনায় সব হাজিরা দৌড়ায়? এর কারণে তো আমার নবী, যেই নবীর জন্য জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম, যেই নবীর জন্য আজকে হজের বিধান পাইলাম, যেই নবীর জন্য নামাজের বিধান পাইলাম, আরে সেই আল্লাহর ঘর তো কাবার সামনে দাঁড়ায়া কাবা দেখে দেখে নামাজ পড়লাম, ওই নবীরে না দেখে কেমনে বাংলাদেশে যায়? ওই নবীর রওজায় দৌড়ায়। হাজী সাহেবদের গাড়িগুলো যখন মদিনার গলিটা দিয়ে ঢোকে, কত হাজীদের চোখের পানি, ওগো মালিক, এই গলিটা তো সেই গলি যেই গলিতে আমার নবী চলতো, এই গলি তো সেই গলি যেই গলিতে আমার নবী হাঁটতো। আরে দুনিয়ার মুসলমানেরা, হাজী সাহেবরা তো এই যে আমার নবীর রিয়াজুল জান্নায় ঢুকে, কারণ আমার নবী বলেছেন বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, নবীজির ঘর আর মিম্বরের মাঝখানটা হলো আমার নবীর রওজা। রিয়াজুল জান্নায় ঢুইকা কত মানুষ পাগলের মতো হয়ে যায় আর চিল্লা চিল্লা বলতে থাকে, ওগো মালিক, নবীর কপাল বুঝি এখানে সাজদায় পড়েছিল, নবীজি বুঝি এখানেই দাঁড়াইছিলেন গো আল্লাহ। আমি নবী পাই নাই, তুমি নবীজির মাথা যেখানে রেখে সাজদা করেছে বুঝি সেখানে আমি সাজদা করতে পারলাম। ওরে কলিজার টুকরা যুবক রে, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও গো, বলো তো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিল্লা কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখের পানিটা ফেলাইয়া চিল্লায়া মালিক রে ডাক দাও, গো দয়ার মালিক। যতজন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। আওয়াজ করে চিল্লা, আওয়াজ করে জোরে বলো না আমিন। দুনিয়ার মুসলমান, কেমন করে তোমাদেরকে বুঝাবো? রহমাতুল লিল আলামিন নিজের হাতে সাহাবায়ে কেরামদেরকে ছাত্র বানাইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হ্যাঁ, নবী নাই, এবার কোরআনের উস্তাদ আছে সাহাবায়ে কেরাম। একে এক করে করে সাহাবায়ে কেরামরাও জমিন থেকে চলে গেলেন। এবার কোরআনের উস্তাদ হলেন তাবিঈন। তাবিঈনও জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এবার কোরআনের উস্তাদ তাবিঈন, তাবিঈনও জমিন থেকে বিদায় নিলেন। এবার কোরআনের উস্তাদ আইম্মায়ে মুজতাহিদিনও জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এবার কোরআনের উস্তাদ উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায়। এবার কোরআনের উস্তাদ হিসেবে গোটা জাতির কাছে আল্লাহর কোরআনের দাওয়াত, নবীজির হাদিসের দাওয়াত উলামায়ে মুতাআখিরিন পৌঁছে দিয়েছেন। আমি প্রায় বলি বাজান, এই বাংলাদেশের মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছে দেওয়ার জন্য হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন। আরে সদস্য সাহেব হুজুর মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন। কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে চোখের পানি ফেলা
চালায়া দিনের কথা শুনাইছেন রে যুবক। আজকে আমাদের বড়রা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এখন আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি। মনে রাখো, আমরা ছোট ছোট উলামায়ে কেরাম আমরা তোমাদেরকে দ্বীনের দিকে ডাকি, কোরআনের দিকে ডাকি, তোমরা ঘাড় বড়া ভিন্ন দিকে যাও। মনে রেখো রে ভাই, ডাক শুনবা না, কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা এত আফসোস হবে, সেই দিন চিল্লায়া চিল্লায়া বলবা হায় রে আফসোস। রব্বে কারীম কোরআনে বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়াবে, আল্লাহ পাকের আযাব ও গজব দেখা আফসোস করে করে বান্দা বলতে থাকবে হায় আফসোস, এত সুযোগ ছিল তারপরও কেন আমরা নবীদেরকে বন্ধু বানাইলাম না, নবীর ওয়ারিসদেরকে বন্ধু বানাইলাম না। এত সুযোগ থাকার পরেও কেন আমরা আবু জাহাল মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, আবু লাহাব মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, উতবা সাহেবা মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম। আরে দুনিয়ার যুবক, দুনিয়ার হায়াতটা কয়দিনের বলো? আজ আসি আগামী কালকে দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই রে ভাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়ার দাদা আগে আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বল। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না বাজান? কথা জোরে কও। আজকের এই মজলিসেও তো খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন সন্তান হারা, কত মানুষ যেন বাবা হারা, কত মানুষ যেন মা হারা। আমি আজাদিও তো আমার মাকে হারিয়েছি, 18 বছর হয়ে গেল। ও যুবক রে বাজান, কারা কারা মা হারাইছো একটু হাতটা উঁচা করে দেখা। কে কে বাবা হারিয়েছেন আপনারা হাত উঁচা করে একটু মালিক রে দেখান। আমার যুবকেরা একটু তাকায় তাকায় দেখো, যতগুলো মানুষ হাত তুলেছে হাতগুলো তুলে রাখে। যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো কত মানুষের মা হারা, কত মানুষ যেন বাবা হারা, কত মানুষের ঘরে মা নাই বাবা নাই। আজকের মানুষগুলো লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে চাইতো, মনে হয় যেন লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাইত। এ বাজার, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। সাবধান করে বলে যাই, রব্বে কারীম বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মরণ যখন হয়ে যাবে, মৃত্যু নির্ধারিত সময় হবে, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। এই দুনিয়ার থেকে যখন জান আজরাইল কবজ করবে, এক মুহূর্ত আগেও করবে না, এক মুহূর্ত পরেও করবে না। এই জন্য মনের মধ্যে বড় ভয়, কোন দিন জানে আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। আরে কত রাত্রি ঘুমাইতে যায়, মনে হয় জানো সকালবেলা যদি ঘুম থেকে না উঠি তাইলে মরার না সে যাব। বাজান আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও। কত শয়তানি রাস্তায় চলেছি, হারাম রাস্তায় চলেছি, শয়তানি রাস্তায় চলেছি। উলামায়ে কেরাম এত ডাকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতের পথে চলার জন্যে। কি লাভ উলামায়ে কেরামদের, কি লাভ? ওই যে উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এজন্য উলামায়ে কেরাম নবীদের মতো ফিকির নিয়া তোমাদের কাছে দ্বীনের কথা বলার জন্য আসে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কথা বলতে আসে, জান্নাত পাওয়ার জন্য কথা বলতে আসে। তোমার কবরে তুমি যাইবা বাজান, আমার কবরে আমি যাইব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দেব। কিন্তু সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো,
আমি খবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, এরে কপাল পোড়ার দল, আমি খবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজ্জাহে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য বলে যাই রে বাজার, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র কইরো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো, উলামায়ে কেরামদের সঙ্গী হয়ে হয়ে চলবো। ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে ডাক, চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। ওগো দয়ার মালিক, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, ওয়াদা করলাম শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, নবীজির সুন্নাহ প্রদর্শিত সুন্নাহর পথে চলবো। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার প্রিয় ভাইরা, যা বুঝাতে চেয়েছিলাম, যতদিন এই জমিনে থাকবো নবীজির সুন্নাহ অনুসরণ করে করে চলবো, দ্বীনের পথে চলবো, উলামায়ে কেরামদের সাথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা আর লম্বা নয়, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ভুল ত্রুটি আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম মাফ করে দিক, আর যদি কেউ ভুল ত্রুটি করে থাকে আল্লাহ তাদেরকেও মাফ করুন।